হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজকে আমি যাচ্ছি একটা বিয়ে বাড়ি অ্যাজ আ বরযাত্রী। তো দেখো আমার লুকটা। আর এখানে বাচ্চাগুলো দুষ্টামি করছিল, তাই আমি ওদেরকে দেখছিলাম, তাই ক্লিপটা ভালো করে নিতে পারিনি। তো নেক্সট টাইম যখন আবার নেওয়ার চেষ্টা করেছিলাম সেটাও নিতে পারিনি, কারণ বাসটা ছেড়ে দিয়েছিল। আর এখানে বাচ্চাদের দেখো। আর দেখো অনেকজন আমরা মিলে যাচ্ছিলাম আজ বরযাত্রীতে। আরও অনেকগুলো গাড়ি ছিল, বাট ওগুলো আমি ভিডিও করতে পারিনি নিশ্চয়ই। তো দেখতে দেখতেই আমরা পৌঁছে যাই ডেস্টিনেশনে। ফাইনালি পৌঁছেও গেছি। এদের দেখো আমরা পৌঁছে গেছি। আর ডেকোরেশন খুবই সুন্দর করেছিল। আর এখানে আন্টিকে দেখানোর চেষ্টা করছিলাম, বাট চেষ্টা করতে পারিনি, কারণ এখানে ভীষণ বৃষ্টি পড়েছে। আর দেখতেই পাচ্ছ তোমরা পুরো প্যান্ডেলে জল জল অবস্থা, কাদা কাদা অবস্থা। তো দেখো ভেতর ডেকোরেশনটা খুব রয়্যাল ভাইব একটা দেওয়ার চেষ্টা করেছে, যেটা আমার খুবই ভালো লেগেছিল। কারণ আমি এরকম গ্রামের বিয়েতে, মানে গ্রামে বিয়েটা হয়েছিল, তো আমি এরকম ডেকোরেশন তেমন দেখিনি। তো এখানে দেখো বরমশাই বসে পড়েছে সাজো বিয়ের জন্য। আর এখানে ভীষণ লজ্জা পাচ্ছিল। আমি একটা ফটো তোলার চেষ্টা করেছি, তুলতে পারিনি, কারণ ক্যামেরাম্যানগুলো খালি এদিক ওদিক করছিল। তো তারপর আমি একটা নিজের ক্লিপ নিয়ে নিচ্ছি। আমি যাদের সাথে গিয়েছিলাম, মানে আমার ফ্রেন্ডের ফ্যামিলির সাথে গিয়েছিলাম, কারণ তোমরা জানোই মা বাবা আবার তুরা চলে গেছে। তো এখানে তারপর আমরা বউকে দেখতে এসেছিলাম, কিন্তু এখানে লাইটিংটা এত লো ছিল যে বউয়ের ভালো করে ভিডিওটা মানে ভালো আসেনি আর কি। এখানে এখন বিয়ে হচ্ছে। লজ্জা লাগে কথা বলতে। আমরা সবাই এসেছি। শোনা যাবে না, মাইক লাগবে, মাইক যে গান বাজতেছে। এই দেখো এখানে বিয়ে হচ্ছে। ডেকোরেশনও ভালো লাগছে, ভালো একটু রয়্যাল ভাইব দেওয়ার চেষ্টা করছে। টিনের বাক্স। তারপর আমরা জায়গা দেখে বসে পড়ি বিয়ে দেখার জন্য, মানে সাজো বিয়ে দেখার জন্য। আর এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। তো তারপর এখানে তোমরা আমার লুকটাকে ভালোভাবে বুঝতে পারবে, কারণ আগে আমার লুকটা খুবই মানে বৃষ্টিতে ভেজার জন্য চুলটা একদম চিপকু চিপকু টাইপ হয়ে গেছে। তো এখানে শুকিয়ে গেছিলো বলে লুকটা ভালো লাগছে, একটা ডিসেন্ট লাগছে দেখতে। তো আন্টি এখানে আমাকে কিছু গসিপ দিচ্ছিল, যে গসিপটা আমি আবার টিনাকে বলবো, মানে টিনাকে আবার পাস করে বলবো, বাট আমি ভুল গসিপ বলি। বাট ভুল গসিপ বলে মানে আমি ভুল বুঝি আর কি গসিপটা। তো তারপরে আমি বসে থাকি। তারপরে আরও অনেকক্ষণ ধরে এখানে আমরা গেজাতে থাকি, একটু বসে বসে আড্ডা মারতে থাকি। তা আর কি করব বলো। আর তারপর আন্টি আবার কিছু একটা বলছিল, যেটার গসিপ তোমরা শুনতে চাবে না আমি জানি। গসিপ না, বেসিক্যালি মানে মানে একটু বলছিল আর কি, যে এখানে এটা, এখানে ওরকম, ওর বাবা ওর মা, এগুলোই বলছিল। তো তারপর আমরা বরযাত্রী খাওয়া খেয়ে নিয়েছি। আর ভীষণ গরম লাগছিল, বৃষ্টি পড়েছিল, বাট খুবই গরম ছিল। তো তারপর আমি ভাবলাম যে এত মিষ্টি যখন খেলাম, একটু ফুচকা খেয়ে মনটাকে হালকা করি। বাট ফুচকাতে এত লাইন ছিল, আর ফুচকা কাকু এত স্লোভাবে আমাদের ফুচকা দিচ্ছিল যে কি বলি। দেখতে দেখতেই তারপর চলে এসছে এখানে আমাদের ব্রাইড। তো এই এন্ট্রিটা যে ব্রাইডের থাকে, এটা আমার খুব ভালো লাগে। আমাদের বাড়িতে ব্রাইডের এন্ট্রি হচ্ছে তোমার হেঁটে হেঁটে পান পাতা মুখ ঢেকে আসে, বাট এই পিড়িতে করে আসাটা আমার খুব ভালো লাগে। বাট এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, এটা যার যেমন চয়েস সে সেমন করতে পারে। তো এখানে দেখো ফাইনালি শুভদৃষ্টি হচ্ছে। আর এখানে বরমশাইয়ের মুখটা একটু দেখো, মানে হাসছে রীতিমতো। আর আমি আর টিনা এখানে বলছিলাম যে আমরাও মনে এরকম করে হাসবো, কারণ আমি একটু সিরিয়াস টাইমে হেসে দিই। আর এখানে দেখো বরকে এত উঁচুতে উঠিয়ে দিয়েছে যে বর পড়তে পড়তে বেঁচে গেছে। থ্যাংক গড বলো। আমি তো এখানে চিল্লাচ্ছিলাম প্লিজ নামিয়ে দাও নামিয়ে দাও, কারণ একটা লোককে ওঠানো আর এখানে কিছু উল্টো ফুলটো হয়ে গেলে একদম বিপদ। তো যাই হোক, সাহস করে তারপর বরমশাই অনেকক্ষণ চিল্লাচ্ছিল যে নামাও নামাও নামাও, বাট নামায়নি, কেউ কারো কথা শুনিনি। তো ফাইনালি মালা বদল হয়ে গেছে। আর মালা বদলটা আমার খুব ভালো লাগছে। তোমরা জাস্ট একটু ফোকাস করো বরমশার মুখটাতে, দুটো গাল একদম রেড হয়ে গেছে, মানে লাইক লজ্জা পাচ্ছে আর ব্লাশ করছে, মানে কি বলবো, মানে এই মোমেন্টটা খুবই। আর যেভাবে তাকিয়েছিল কন্টিনিউয়াসলি বৌদির দিকে, মানে বৌদি হবে আমার সম্পর্কে, তো বৌদির দিকে যেভাবে তাকিয়েছিল। তো আবার মালা বদল হওয়ার পর এখানে ডান্স ফান্স করছিল। আমি যাইনি ডান্স করতে, কারণ আমি এত বড় হিল পরেছিলাম আর এত গরম লাগছিল আমার, তো আমি আর ডান্স ফান্স করিনি। তো সবাই এখানে দেখো ডান্স ফান্স করছে, মালা বদলের পর বউকেও নাচানোর চেষ্টা করছিল, বাট বউ একটু লজ্জা পেয়েছে, ছেলে একটু নেচেছিল। তো তারপর আমরা এরকম দেখতে দেখতে চলে এসেছি আমরা খেতে। আর এখানে আমি টিনাকে বলছিলাম এরকম এরকম থামস আপ দেখা, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, 12টা বাজছিলো তখন খেতে এসেছি। তো গাইজ এখানেই ব্লগটাকে এন্ড করছি, কারণ এখন বাড়ি যাওয়ার পালা। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড অলসো কমেন্ট কি তোমাদের আমার লুকটা কেমন লেগেছে। বাই অ্যান্ড লাভ ইউ সো মাচ।